সব স্টক একবারে ডাউন, মার্কেট পুরো লাল দেখাচ্ছে। ইনভেস্ট করার জন্য যে টাকা পয়সা ছিল সেটাও ইনভেস্ট হয়ে গেছে। এখন মনে হচ্ছে অ্যাপসটা না খোলাই ভালো। কালকে যে 5% ইনভেস্ট করেছো, আজকে 10% ডাউন। আরও বেশি ইনভেস্ট করতে ভয় লাগছে যদি 15% ডাউন হয়ে যায়। এই সিচুয়েশনটা যদি তোমারও হয়, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। এখানে আমরা বেশ কিছু স্ট্র্যাটেজি এক্সপ্লেন করব, যেখান থেকে তুমি বুঝতে পারবে কোন শেয়ারে ইনভেস্ট করা উচিত আর কোন শেয়ারে নয়। সেকেন্ড, কি স্ট্র্যাটেজিতে ইনভেস্ট করা উচিত। আর থার্ড, ইনভেস্ট করতে গেলে ক্যাশ না থাকলে কি করতে হবে। এর সাথে সাথে আমি আরও এক্সপ্লেন করব যে এই সময় কি কি জিনিস একদম করবে না। তাহলে আর দেরি না করে লেটস স্টার্ট। হাই, আমি অনিরুদ্ধ, আর তোমরা দেখছো লুকসাস ক্যাশ অ্যান্ড ক্ল্যারিটি বাংলা ফাইন্যান্স চ্যানেল। ফার্স্ট, কোন সেক্টরে বা কোন স্টকে ইনভেস্ট করব আর কোথায় করব না। তুমি যদি আমার স্টক ইনভেস্টমেন্টের এই ভিডিওটা দেখে থাকো, তাহলে অলরেডি বুঝতেই পারবে যে কোন কোন সেক্টরে ইম্পর্টেন্স দিতে হয়। আর তার সাথে যদি 2026-এর বাজেট ভিডিওটা দেখো, তাহলে ইন্ডিয়াতে কোন কোন সেক্টরে ইনভেস্টমেন্ট হবে সেটাও বুঝতে পারবে। ডেসক্রিপশন থেকে এই দুটো ভিডিও দেখে নিও। খুব সহজ কথায় বলতে গেলে সেক্টরের মধ্যে পড়বে ফাইন্যান্স, হেলথ, কনস্ট্রাকশন, মেটাল, ম্যানুফ্যাকচারিং। এই সমস্ত সেক্টরে যদি মার্কেট লিডার স্টকগুলো তোমার কাছে থাকে আর সেগুলো যদি ডাউন থাকে, তাহলে একেবারে ইনভেস্ট করতে পারো। কিন্তু একই সঙ্গে এটা মনে রাখবে, এই সিচুয়েশানে অয়েল, এনার্জি, ডিফেন্স, এক্সপোর্ট এই সমস্ত সেক্টরগুলো থেকে একটু দূরে থাকা। এই সেক্টরগুলো খুবই ভালো কিন্তু খুব ভোলাটাইল, তাই খুব বেশি রিস্ক না নিতে চাইলে এই সেক্টরগুলোতে হাত দিও না। আর তার সাথে সাথে তোমার কাছে যদি এফএমসিজি, আইটি, কেমিক্যাল, পেইন্ট এই সমস্ত সেক্টরে স্টকগুলো থাকে, তাহলে সেগুলো যত ডাউনই হোক এখন এখানে বেশি ইনভেস্ট করতে হবে না। তার কারণ এই সময়ের যুদ্ধ আর ফরেন ইনভেস্টরদের ইনভেস্টমেন্টের প্রেসারে এই সেক্টরগুলো কিন্তু উঠতে অনেক সময় লাগবে। তাহলে প্রথমে কোন কোন সেক্টরে ইনভেস্ট করতে হবে আর তাদের মধ্যে মার্কেট লিডার চুজ করে কোন কোন কোম্পানিতে করতে হবে, সেটুকুর তো একটা আইডিয়া পাওয়াই গেল। এবার আমরা আসবো সেকেন্ড কোয়েশ্চেনটার আনসারে। সেকেন্ড কনফিউশনটা, ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি কী হবে। যেই বললাম কোন সেক্টর আর কোন স্টকে ইনভেস্ট করতে হবে, সঙ্গে সঙ্গে ইনভেস্টমেন্ট শুরু করে দিও না। একবার দুবার ইনভেস্ট করার পরই পয়সা কিন্তু সব ফুরিয়ে যাবে, তখন কিন্তু আর ইনভেস্ট করতে পারবে না। তাই সবচেয়ে আগে স্ট্র্যাটেজিটা ফিক্সড করতে হবে, কি স্ট্র্যাটেজিতে ইনভেস্ট করবে। প্রথমে দেখো তোমার পোর্টফোলিওর ইনভেস্টমেন্ট ভ্যালু কত, মানে কত টাকা তুমি ইনভেস্ট করেছো। ধরা যাক 3 লাখ, এখন হয়তো কম হয়ে আছে কিন্তু ইনভেস্ট করেছো 3 লাখ। তার মানে তোমাকে ব্যাকআপ হিসাবে রাখতে হবে মিনিমাম 10-15%। ধরা যাক 50,000 রুপিস তোমার কাছে আছে ইনভেস্টমেন্ট করবে বলে। ইনভেস্টমেন্টের পয়সা না থাকলে কি করতে হবে সেটা পরে বলছি। তার আগে 50,000 দিয়ে কিভাবে ইনভেস্টমেন্ট হয় সেটা দেখে নিই। 50,000 যখনই থাকবে, এটাকে দুটো ভাগে ভাগ করো, 30,000 আর 20,000। নাও এখন যদি আমরা দেখি মার্কেট ভালো কি খারাপ, আমরা নিফটি 50-র নাম্বারটা দেখে বুঝি। নিফটি এখন 23,500-এর কাছাকাছি। এই সময় মার্কেটে আমরা ইনভেস্ট করব। তাহলে ওই 30,000 নিয়ে এসো, ওই 30,000 এখনই ইনভেস্ট করা হবে। কিভাবে করা হবে সেটা বলছি। এরপরে নিফটি যদি আরও নেমে 22,000-এ যায়, তখন ওই যে 20,000 রেখে দিলে ওর থেকে আর একটা 10,000 ইনভেস্ট করো। তারপরে নিফটি যদি আরও নামে এবং 21,000-এ যায় বা তার থেকে কম 20,500-এ যায়, তখন তুমি লাস্ট 10,000টা ইনভেস্ট করো। আর যদি না যায় তাহলে ওই অ্যামাউন্টটা থেকে যাবে ইন ফিউচার অন্য কোনো এমার্জেন্সি সিচুয়েশন ইনভেস্ট করার জন্য। তাহলে এখন 23,000 বা 23,500-এর রেঞ্জে আমরা 30,000 ইনভেস্ট করব। দেখা যাক কিভাবে ইনভেস্টমেন্টটা হয়। প্রথমে তোমার পোর্টফোলিওটা ভালো করে দেখো। এর মধ্যে যে যে সেক্টরগুলো একটু আগে বললাম ইনভেস্ট করার জন্য, ফাইন্যান্স, কনস্ট্রাকশন, হেলথ, ম্যানুফ্যাকচারিং, এই সমস্ত সেক্টরের মধ্যে থেকে লিডিং কোম্পানি যেগুলো পাচ্ছ আর যেগুলো ডাউন হয়ে আছে, এরকম সবচেয়ে ডাউন 3টে কোম্পানিকে খুঁজে বার করো। এই 3টে কোম্পানিকে 3,000, 3,000, 3,000 মানে টোটাল অলমোস্ট 10,000 ইনভেস্ট করে ফেলো। ইনভেস্ট হয়ে গেল। এরপরে গিয়ে দেখো যে এই কোম্পানিগুলো ছাড়া যে অ্যালোকেশনগুলো আছে স্টকে,
এই একই সেক্টর থেকে তার মধ্যে এমন কোনো স্টক আছে কি যেখানে অ্যালোকেশনটা খুব কম আছে, মানে টোটাল পোর্টফোলিওর 5%ও হয়নি, 1000 রুপিস 2000 রুপিস মাত্র কিনে রেখেছো। এরম যদি হয় সেই রকম 3টে শেয়ার বার করো যেখানে অ্যালোকেশনটা খুব কম আছে। সেই রকম 3টে শেয়ারে এই 10,000কে ইনভেস্ট করে যাও 3000 3000 3000 হিসাবে, তাহলে 20,000 ইনভেস্ট হয়ে গেল। এবার রইল লাস্ট 10,000। এই 10,000টা এখন ইনভেস্ট করবে না, 1 উইক বা 10 ডেজ ওয়েট করো, তারপরে আবার একবার পোর্টফোলিওটা দেখো, যে যে সেক্টরগুলো মেনশন করেছি তার মধ্যে আবার একটা যদি ডাউনফল দেখা যায়, যে যে কোম্পানিগুলো সবচেয়ে বেশি ডাউন হবে সেরকম 3টে কোম্পানিকে আইডেন্টিফাই করো, তাদের উপর 3000 3000 3000 10,000 অ্যাপ্রক্স সেম ওয়েতে ইনভেস্ট করো। এইভাবে নিফটির 23,000 রেঞ্জে তুমি ইনভেস্ট করে ফেললে 30,000, বাকি 20,000 ওয়েট করো আরও ডাউন যদি হয় সেই ইনভেস্টমেন্টে। এটাই হয়ে উঠুক তোমার স্ট্র্যাটেজি, যেখানে তুমি তোমার ইম্পালস বাইং আর ইমোশনাল ফেলিওরকে সরিয়ে রেখে প্রিডিফাইন্ড স্ট্র্যাটেজিক্যাল প্ল্যানের সাথে ইনভেস্টমেন্টে প্রসিড করবে। এবার আসা যাক থার্ড সেকশনে, যদি ক্যাশ না থাকে তাহলে কিভাবে ইনভেস্ট করবে। যখনই আমরা পোর্টফোলিও কনস্ট্রাকশন করি সবসময় বলা হয় এমার্জেন্সি সিচুয়েশনে ইনভেস্ট করার জন্য কিছু অ্যামাউন্ট রেখে দেওয়ার কথা, সেটা মিনিমাম 10 to 20%। কিন্তু অনেক সময় দেখা যায় যে রাখা হয়ে ওঠেনি। এটা খুব একটা ভালো জিনিস না, কিন্তু যদি ক্যাশ না থাকে অথচ মার্কেট এত ভালো ডিসকাউন্টেড থাকে যেখানে ইনভেস্ট করা উচিত, তখন কি করা যাবে? এসো দেখা যাক কিভাবে ক্যাশকে লিকুইডেট করা যায়। প্রথমে পোর্টফোলিওটা দেখো, যে যে স্টক আছে তার মধ্যে এমন কি কিছু স্টক আছে যেখানে প্রফিট দেখাচ্ছে 0 বা -1-2% ডাউন, এগুলোকে জিরোই ধরা যায়। এই রকম কিছু স্টক যদি হয় সেইটাকে আইডেন্টিফাই করো। অনেকে বলবে এরম স্টক নেই আমার কাছে, এটা ঠিক না, আমার কাছেও আছে। এশিয়ান পেন্ট এখন আমার প্রায় 0 প্রফিটে আছে, ঠিক তেমনই ডক্টর রেড্ডি এটাও কিন্তু অলমোস্ট 0 প্রফিটের কাছাকাছি আছে। এই সমস্ত শেয়ার থেকে 50% আমি বিক্রি করে দেবো। এই লিকুইড করার ফলে কিছু পয়সা আমি পেয়ে গেলাম, এই ক্যাশটাই আমি ইনভেস্ট করব আগে যেভাবে বললাম সেই রকমভাবে ইনভেস্ট করার জন্য। কিন্তু তোমার কাছে সত্যিই যদি এরকম কোনো কোম্পানি না থাকে যেখানে এই রকম 0 প্রফিট দেখায়, তাহলে দেখো তো ভালো প্রফিট আছে এরকম কিছু কোম্পানি আছে কিনা। এটাতেও অনেকে বলছে মার্কেট ডাউন, এরম কোম্পানি তো নেই। এটা হওয়া উচিত না। তুমি যদি একটু ঠিকঠাক স্টক সিলেক্ট করে থাকো তাহলে তোমার কাছেও নিশ্চয়ই এসবিআই, হিন্ডালকো, অ্যাপেলো হসপিটাল এই রকম স্টক আছে যেগুলো কিন্তু অনেক রিটার্ন দিয়েছে। নয় তুমি প্রফিট বুক করেছো বা নয় এখন রেখে দিয়েছো, সেখান থেকে কিছুটা প্রফিট বুক করে নাও। এটা কিন্তু শিওর এই স্টকগুলো খুব ভালো স্টক, আগে আরও ভালো করবে। কিন্তু ক্যাশ না থাকলে কিছুটা তো লিকুইডেট করতে হবে, তাহলে এখান থেকে লিকুইডেট করি। কিন্তু ধরো খুব বাজে স্টক সিলেকশন, তোমার কাছে এরকম কোনো স্টক নেই যেখানে কোনো প্রফিটও দেখা যায়, তখন কি করবে? যে স্টকগুলো লস হয়েছে সেগুলো বিক্রি করবে? না না, একদমই না। তখন দেখো অল্টারনেটিভ তোমার কাছে কোনো অ্যাসেট আছে কিনা। গোল্ড ইটিএফ বা সিলভার ইটিএফ কিনেছিলে নাকি? মেটাল কিন্তু অনেক রিটার্ন দিয়েছে, যদি গোল্ড বা সিলভার ইটিএফ থাকে সেখানে কিন্তু তুমি রিটার্ন প্রফিট পাবেই। সেটাকে লিকুইডেট করো 50% মতো। আচ্ছা, যদি গোল্ড বা সিলভার ইটিএফ না থাকে, একটু দেখো তোমার কাছে ফরেন কারেন্সি আছে নাকি। আমি যেমন বাইরে কাজ করতাম, তাই আমার কাছে দুবাইয়ের বেশ কিছু কারেন্সি আছে, আর যেগুলো কিন্তু এখন খুব ভালো প্রাইসে চলছে, তাই আমি কিছু দুবাই কারেন্সিকে সেল করে দিলাম, আর সেই অ্যামাউন্টটা ইনভেস্ট করব এই ডাউন মার্কেটে। তোমার কাছে যদি গোল্ড ইটিএফও না থাকে আবার ফরেন কারেন্সিও না থাকে, তাহলে দেখো তো কিছু ফ্রিল্যান্সিং ওয়ার্ক এই সময় একটু করতে পারছো কিনা, সেখান থেকে কিছু আর্নিং হলে সেটাকে ইনভেস্ট করো। আর যদি তাও না হয় তাহলে দেখো নিজের এক্সপেন্স একটু কন্ট্রোল করতে পারছো কিনা, একটু অনলাইন পারচেসটাকে কম করা, একটু ফুড অর্ডারটাকে কম করা, আর একটু বন্ধুদের সাথে হ্যাং আউটে যাওয়াটা এই কটা মাস একটু কম থাক, কিছুটা মানি তো নিশ্চয়ই সেভ হবে, সেইটাকে ইনভেস্ট করো। না হলে এটা কিন্তু মনে রাখতে হবে, মার্চ মাস হলো ট্যাক্সের মাস, কিন্তু গভর্নমেন্টের ডেভেলপমেন্টের জন্য এখন কিন্তু 12 লাখসের নিচে ট্যাক্স লাগছে না, তাহলে সেই অ্যামাউন্টটাও তো সেভ হচ্ছে, সেটাকে তুলে নিয়ে আসতে হবে। এরকমভাবে একটু এদার ওদার দেখলে ঠিকই পেয়ে যাবে কিছু লিকুইড ক্যাশ, সেটাকে ইউজ করো ঠিক আগের প্রসেসে ইনভেস্টমেন্টের জন্য। আই এম শিওর এই 3টে প্রসেস যদি তুমি ফলো করো তাহলে এই সিচুয়েশানেও তুমি এই মার্কেটকে কিন্তু ট্রিট করতে পারবে
অ্যাজ এ ডিসকাউন্টেড মার্কেট। ঠিক যেভাবে আমরা খুব কম দাম হলে খুব খুশি হয়ে শপিং করি, তুমিও প্রচুর শেয়ার স্টক ইনভেস্ট করে নিতে পারবে নিজের পোর্টফোলিওতে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, কি জিনিস একদম করব না। ফার্স্ট, কোনো রকমভাবেই কোনো ধার বা লোন নিয়ে শেয়ারে ইনভেস্ট একদম করবে না। সেকেন্ড, ইম্পালসিভ বাই বা কোনো রকম গ্যাম্বল বা কোথাও থেকে কারোর কোনো টিপস শুনে ইনভেস্টমেন্ট, ফিউচারের ওপর ইনভেস্টমেন্ট একদম না। আর থার্ড, লামসাম ইনভেস্টমেন্ট এই সময়ের জন্য একদমই ভালো না। তাই লামসাম ইনভেস্টমেন্টও হবে না, প্যানিক করে সেলও হবে না। ইনভেস্টমেন্টের জন্য স্ট্র্যাটেজি ডিজাইন করো আর ঠিক আস্তে আস্তে সেই স্ট্র্যাটেজিটাকে ফলো করতে থাকো। দেখবে এই সিচুয়েশনেও তোমার জন্য খুব ভালো একটা পোর্টফোলিও ডিজাইন হয়ে যাবে। এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সি ইউ সুন।